সকালের হালকা ঠান্ডা, মেঘ ছুঁয়ে ওঠা রোদ্দুর আর পাহাড়ি নীরবতার ভেতরেই আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। গুড মর্নিং। তো আমাদের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রয়েছি পদমচেনে, এখন ব্রেকফাস্ট করছি গরম গরম ধোয়া ওঠা ম্যাগি। তো আজকে পদমচেন থেকে আমরা সাইট সিন করতে করতে চলে যাব গ্যাংটকে। এই সফরে অ্যামেলিয়া ট্যুরিজমের সঙ্গী হয়ে আমরা সকলে পদমচেন থেকে ধীরে ধীরে উঠতে লাগলাম পাহাড়ের বুক বেয়ে। গাড়ি এগোচ্ছিল বাঁক পেরিয়ে বাঁক, মেঘ আর কুয়াশার ভেতর দিয়ে। তারপর হঠাৎই সামনে খুলে গেল এক অসাধারণ দৃশ্য। আমরা পৌঁছে গেছি থাম্বি ভিউ পয়েন্ট, প্রায় 11,200 ফিট উচ্চতায়। তো আমরা এখন এসেছি আমাদের ফার্স্ট যে ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। নিচে দেখা যাচ্ছিল সিল্ক রুটের সেই ঐতিহাসিক জিগজ্যাগ রাস্তা, আর দূরে নীল আকাশের পটভূমিতে তুষার ঢাকা মহিমায় দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা ভ্রমণ করছি না, আমরা যেন ধীরে ধীরে ঢুকে পড়েছি প্রকৃতির এক জীবন্ত সিনেমার ভিতর। সামনে যে জিগজ্যাগ রোডটা পুরো দেখতে পাচ্ছেন, পুরো মেঘে ঢাকা পড়ে রয়েছে, বাট যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে এই নীরব পাহাড়ি মুহূর্তে আমরা শুনে নিলাম অ্যামেলিয়া ট্যুরিজমের আগামী দিনের পরিকল্পনা। আমাদের 12ই এপ্রিল এবং 16ই এপ্রিলে ভুটান ট্রিপে কিছু সিট খালি আছে। এর থেকে ভালো নজারা দেখতে হলে আপনাদের বুক করতে হবে 12ই এপ্রিল আর 16ই মে ভুটান ট্রিপ। ডেসক্রিপশনে ডিটেলস সব পেয়ে যাবেন। থাম্বি ভিউ পয়েন্ট থেকে মাত্র 9.3 কিলোমিটার দূরে লুকিয়ে আছে স্বপ্নের মতন সুন্দর নাথাং ভ্যালি। আমরা এসেছি এখন নাথাং ভ্যালিতে। যেহেতু এখন বরফ গলে গেছে, তাই জন্য একটু রুক্ষতা দেখতে পাওয়া যাচ্ছে, অসামান্য ভিউ হয়। অল্প একটা জায়গায় বরফ দেখতে পেয়েছি, তো সেখানেই আমরা যাচ্ছি। দাঁড়ান দেখাই। যখন বরফের সিজন থাকে তখন পুরো জায়গাটা কিন্তু বরফে ঢেকে থাকে। যেহেতু আস্তে আস্তে বরফ গলতে শুরু করেছে, তাই কিছু কিছু গ্লেসিয়ার হয়ে রয়েছে, ইভেন এগুলোও গলে যাচ্ছে। নিচে পাহাড় আর উপরে নীল আকাশ, নীরবতার ভেতর প্রকৃতির গভীর স্পর্শ। এ যেন সময় থেমে থাকার এক অপূর্ব অনুভূতি। নামাটা যতটা ইজি, ওঠাটা ততটাই চাপের। অনেকটা উঁচু, একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে। 13,000 ফুটেরও বেশি উচ্চতায় মেঘ আর বরফে মোড়া নীরব পাহাড়ের বুকে অবিচল দাঁড়িয়ে আছে ওল্ড বাবা মন্দির। এটি শুধুমাত্র স্মৃতিসৌধ নয়, এ যেন এক সৈনিকের অমর উপস্থিতি। 50টি সিঁড়ি পেরিয়ে আমরা গেলাম সেই স্মৃতিসৌধটি দেখতে। ভারতীয় সেনার সাহসী জওয়ান হরভজন সিংয়ের স্মৃতিতে গড়ে ওঠা এই স্থান পাহাড়ি সীমান্তের কঠিন বাস্তবতার মাঝেও আশ্বাসের প্রতীক। নাথুলা পাসের পথে নীরবে দাঁড়িয়ে থাকা এই মন্দির আজও যেন সীমান্তের প্রহরী, মানুষের বিশ্বাস আর সাহসকে নিঃশব্দে আগলে রাখে। ধন্যবাদ অ্যামেলিয়া ট্যুরিজম। এই সফরেই শুনলাম তাদের নতুন পর্যটন প্রকল্পের সুখবর। আগামী মার্চ মাসের 21 তারিখ এবং এপ্রিল মাসের 11 তারিখ আমাদের সিল্ক রুট প্যাকেজ আছে। আপনারা যারা যারা বুক করতে চাইছেন ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে। ওল্ড বাবা মন্দিরের সামনে দাঁড়িয়ে ছত্তিশগড় থেকে আসা এক সহযাত্রী শোনালেন তার এই সফরের গভীর অনুভূতির গল্প। टूर तो बहुत ज़बरदस्त है और जो लोकेशन है और यहाँ के जो वाइब्स हैं बहुत अल्टीमेट है, मज़ा आ गया। और ये जो है बाबा का मंदिर है, सभी व्यू बहुत अच्छे हैं। এই পর্ব এখানেই শেষ। ধন্যবাদ অ্যামেলিয়া ট্যুরিজমকে। তাদের নম্বর স্ক্রিনে রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখা হবে পরের পর্বে। আবার পোস্ত। নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োরসেলফ।